Assalamu alaikum, all of my dear friends. I think we're quite fine, well, merciful of Almighty. Right now, I am in the Fedi plant, and now I have to say something about himself. And before saying something about himself, like me, now I will ask some questions to him. So, ভাই আমি এখানে বলছি যে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আমি কিছু জিজ্ঞেস করতে চাই. I think that you will answer all of my questions. মনে করি আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিবেন. এজন্য প্লিজ give me a little bit time. শ্রমে আমাকে কিছু সময় দেন, ঠিক আছে? সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। উনি অবশ্যই আসলে যে যে কাজগুলো আপনি করতেছেন এটাকে তো আমরা জানি যে কৃষক বলা হয়। প্রথম কথা হচ্ছে আপনার এখানে এই জমিগুলোকে নিজস্ব? জি, জি, জি। একেবারে আমাদের জি, জি, আমাদের নিজস্ব। নিজস্ব। So there was listening it, I became so happy. এটা শুনে আমি অনেক খুশি হলাম, বিকজ মেনি অফ ফার্মার ইন আওয়ার কান্ট্রি ইন মাই ভিলেজ, অনেক কৃষক আমার গ্রামে আছে, দোজ হু হ্যাভ নো এনি ল্যান্ডস, যাদের কোনো জমি নাই, তারা অন্যের জমিতে কাজ করে এবং সেখানে ফসল ফলায়। তো এখানে ভাই আপনার কত বিঘা জমি আছে? কয় করা? এখানে 12 করা জমি আছে। 12 করা জমি আছে। ৮-12-৮৪, ৮-12-৮৬ মানে এখানে ১ শতাংশ, ৮ শতাংশ ১ করা, ৮ শতাংশ ১ করা। এটা হয়তো অনেকে বোঝেন না, যেহেতু আমাদের গ্রামে বলে ১ করা, অনেক জায়গায় বলে বিঘা। আবার আমরা শতাংশ তো অবশ্যই বুঝি, যেহেতু প্রত্যেকটা বইতে শতাংশ লেখা আছে, যেন ৮ শতাংশ হয় ১ করা। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে মানে বিগত যেই ফসল ফলছে, বিগত যে ধানগুলো হয়েছে, বিগত ধানগুলো থেকে বর্তমান মানে এই বছর ধানের ফলন কিরকম? বেশি ভালো না। বেশি ভালো না আসলেই। বেশি ভালো না। আমি এই যে আপনি একটু যদি দেখাচ্ছি, অনেক চোখে মালুম করা যায় না, এই পুরো ক্ষেতে, এই পুরো জমির ভিতরে আমি হেঁটেছি। তো একেবারে যেই মেঘনা নদীর পাড়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি একেবারে আমার সেই এলাকার দিকে, সেখানে একেবারে ধান ছিলই না। তো সেখান থেকে এখানকার যে পরিবেশটা আমি দেখতেছি, এখানকার আলহামদুলিল্লাহ ওই জমি থেকে এখানকার জমিগুলো ধান একটু ভালো। তবুও বিগত যেই ধান হয়েছিল, মানে বিগত কয়েক বছর যে ধানগুলো হয়েছিল, কয়েক বছরের মধ্যে আমার মনে হয় এবার একটু নরমাল হয়েছে নাকি? জি, জি, জি। এবার একটু ধান নিউ হইছে আরকি। একেবারে নরমাল, ক্লিয়ার। সো আসলে আপনার মনে হয় যে এক করাতে কত মন ধান হতে পারে? কত ১.৫ মণ থেকে ২ মণ। ১.৫ মন থেকে মাত্র ২ মন, কিন্তু বিগত সালে কত মন হয়েছিল? ২.৫ মণ ৩ মণ। তো ২.৫ মন ৩ মন। এমনকি আমি এটাও শুনেছি যে লথর ধান যেটাকে বলে, ওই ধানটা একটু ভারী। এটা কি ধান? লথর ধান? হ্যাঁ, এটি হলো এটাও লথর ধান। তো এই লথর ধানটা কিন্তু একটু ভারী। এই লথর ধানটা করাতে ৪ মনও হয়, আমি শুনেছি বিগত বছর ৪ মনও হয়, যেহেতু এই ধানটা একটু ভারী। কিন্তু সেই অনুসারে এই বছর একেবারেই ফলন কম, একেবারেই ফলন কম। দে গেট আনসাফিসিয়েন্ট রেজাল্ট ফ্রম দিস ল্যান্ড। তারা এই জমি থেকে একেবারে অপর্যাপ্ত, মানে পর্যাপ্তবিহীন, মানে একেবারে কম ফলাফল পেয়েছে, একেবারে কম ফলন পেয়েছে। ফর দিস রিজন ইট ইজ সো রিগ্রেট ম্যাটার ফর দেম। এটা খুবই দুঃখজনক বিষয় তাদের জন্য। তো এখন যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে একজন কৃষক কতটা পরিশ্রম করে। আমরা তো অনেকে আছি ইংরেজি শিখতে চাই, পরিশ্রম করে ব্যর্থ হই, কিন্তু আগাতে চাই না। একটু ওনার কাছ থেকে আমরা জানতে চাই ওনারা কতটা পরিশ্রম করে। এই ধানগুলো ফলন করতে হলে এই জমির ভিতরে কতবার চাষ দেওয়া লাগে? কত ৩ বার। ৩ বার। প্রশ্ন হচ্ছে হাউ মেনি টাইমস কতবার চাষ দেওয়া প্রয়োজন? তো হাউ মেনি টাইমস আর দ্য ল্যান্ড প্লাউড বা কালটিভেটেড, কতবার চাষ দেওয়া দরকার, মানে কতবার চাষ দেওয়া হয় এই জমিতে? তো উনি বলছে প্রায় ৩ বার। হ্যাঁ, ৩ বার। প্রায় ৩ বার ওনাদেরকে চাষ দিতে হয়। দে হ্যাভ টু ফ্লাউ অ্যাবাউট 3 টাইমস। এই ৩ বার চাষ দেওয়ার পরে ওনারা এই ধানগুলো, মানে ধানের যে বীজ রয়েছে এগুলো রোপণ করেন। অর্থাৎ দে শো সিডস, তারা ধানের বীজ রোপণ করে। এখন ধান বীজ রোপণ করার পরে শেষ হয় না, আমি আমার একটু কাজ সমস্যা করতেছি ভাই। না, সমস্যা নেই। তো এই ধান বীজ রোপণ করার পর তারপরে কি করতে হয়? রোপণ করার পর বন বাছতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়। একটু চিন্তা করি। প্রথমে তো বন বাছতে হয়, সার দেওয়া লাগে, যেহেতু কোনো যাতে ধান গাছটা একটু ভালো করে গড়িয়ে উঠছে, বড় হয়। আর বন বাছতে হয় কেন? যাতে এই ধান খেতে মধ্যে এখন বন আছে কিছুটা, তো এটা ধরা হয় না, যেহেতু আমি এর ভিতরে কিছু কাজ করেছিলাম। যদি এগুলো না, ধান খেতে অপর্যাপ্ত পরিমাণ বন হয়, আর এই বনগুলো ধানের জন্য খুবই ক্ষতিকর। আর কী করতে হয়? নিড়ানি। হ্যাঁ, নিড়ানিতে ধান দিতে হয়, সার ঘাস ঘাস কাটতে হয়। হ্যাঁ। আর কি? আপনার মানে যে
বন বাঁচতে হয়, বন বাঁচতে হয়, সার দিতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়। ঔষধ দিতে হয়। ঔষধ এই জন্য দেওয়া লাগে কারণ এটা একটা ফোকায় ধরে, ফোকাটার নাম আমি ভুলে গেছি, কি ফোকা জানি ধরে? ওই ইরু পোকা, আবার অনেক পোকাই আছে। অনেক পোকা কি আছে সেটা যে আমি যে পোকাগুলো ধরলে এই ধানের যে আরা আছে আপনার, যেটাকে রেণু বলে, রেণু বলা হয় না, আমরা যে ফুলটাকে বলি ওইটা রেণু বলে, ওই রেণুটা খেয়ে ফেলে, ওই রেণুটার রসটা যখন খেয়ে ফেলে তখন ধানটা চিটা হয়ে যায়। যেমন আমি একটা ধান চিটা নিয়ে দেখাচ্ছি। এই যে এই ধানটা দেখতেছেন, এই যে আমার হাতে যে ছড়া দেখতেছেন ধানের, এটা বলা হয় চিটা, এটার ভিতরে কোনো ধান নাই। যখন এই ফোকায় এই চিটাকে, এই ধানটাকে আক্রমণ করে রেণু থাকা অবস্থায়, তখন এই ধান থাকে না, এই ধানটা চিটা হয়ে যায়। যেমন এটা, এই ছড়া এখন ওনাদের কোনো কাজে আসবে না। এইরকমভাবে এই বছর ফলন খুবই কম হয়েছে। এবং কিছু কৃষকদের সাথে আমি এটাও আলোচনা করেছি যে ইঁদুর রয়েছে, ইঁদুর, ভাই এই ইঁদুরে এবার অনেক ধান নষ্ট করছে। ইঁদুরে কিন্তু এবছর সবচেয়ে বেশি ধান নষ্ট করছে ইঁদুরে, ঠিক আছে না? ইঁদুরে আমি অনেক অনেক ধান নষ্ট কৃষকের সাথে কথা বলছি এই বিষয়ে, যে ওনারা সবাই একটা কথা বলছেন যে এই বছর সবচেয়ে বেশি ধানের ক্ষতিকর যে বিষয় সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুর সবচেয়ে বেশি ধান ক্ষতি করছে, এটা সবচেয়ে বেশি আহ, দুঃখজনক বিষয় তাদের জন্য। এখন আপনার কাছে জানতে চাই সর্বশেষ, এবছর ধান ভালো হয় না, না, না। অনেকটাই এবার আপনাদের অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতি হয়েছে, আহ, পরিবার চালাইতো তা অনেকটা হিংস্মের মধ্যে চলা হচ্ছে। এরপরে কি আপনারা পরবর্তী বছর ধান করার পরিকল্পনা আছে? জি জি আছে, আর কিছু করার নেই তো, এক বছর হয় না, আরেক বছর হবে। কিন্তু কেন এবার তো আমরা ব্যর্থ হয়েছেন, কিন্তু কেন? তারপর করতে হবে, যেটা কৃষকের নিয়ম। এবার বুঝতে পারছেন উনি এবার ব্যর্থ হয়েছেন এবং অনেক টাকা ওনার লস হয়েছে। হি লস্ট মেনি থিং অ্যাকর্ডিং টু ইউর ফাইন্যান্সিয়াল ইকোনমিক। অর্থনৈতিক অনুসারে সে অনেক টাকা নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, বাট তবুও সে এই জমিতে পরবর্তী বছর ধান করতে চায়। হি ওয়ান্টস টু কালটিভেট দিস ফেরি নেক্সট ইয়ার, বিকজ হি সেড টু মি, সে আমাকে বললো এই মাত্রই যে ইয়া, ইন দিস ইয়ার দ্য ক্রপস আর নট গুড, এই বছর ফসল ভালো না, বাট নেক্সট ইয়ার ইট মে বি গুড, পরবর্তী বছর এটা ভালো হতে পারে। এই আশা রেখে তিনি ব্যর্থ হওয়া সত্ত্বেও ওনার কাজকে এগিয়ে যাবেন। ঠিক একইভাবে আমরা ব্যর্থ হওয়া সত্ত্বেও আমাদের কাজকে এগিয়ে যেতে হবে, এটি আমাদের আশা, এটি আমাদের প্রত্যাশা। কারণ এখন প্রায় ব্যর্থ হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি সফল হতে পারি, পরবর্তীতে সেটা আমি ভালো ফলন পেতেও পারি। কিছু বলার আছে ভাই আপনার? না ভাই, আমার কিছু বলার আছে, কিছু বলার নেই। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম।